আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে গোটা মশলা দিয়ে মাংস রান্না করে দেখাবো। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক মজা হয়। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি 8-10টার মতো শুকনো লঙ্কা, 2-3টে তেজপাতা। এইগুলোকে তেলে একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 2 কেজি মাংস দিয়ে দিচ্ছি। যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যায় ততক্ষণ মাংসটাকে ভেজে নেব। দেখুন মাংসর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন, আদা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আগেই দিয়ে দেবেন না, তাহলে মাংস থেকে পানি বেরিয়ে পড়বে। নুনটা শেষে দেবেন। আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম টক দই। টক দইটা নাও দিতে পারেন, দিলে অনেক ভালো হয় খেতে। তো আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছে। এই পানিতেই মাংসটাকে সেদ্ধ করে নেব আর মাংসটাকে কষিয়েও নেব। ঢাকনা বন্ধ করে লো আঁচে আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই সময় আপনারা প্রেসার কুকারেও মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। দেখলেন তো কত সহজ এবং ঝটপট তৈরি হয়ে গেল গোটা মশলা দিয়ে মাংস রান্না। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব